আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা বাকারার ১৬১ নম্বর আয়াত থেকে ১৭০ নম্বর আয়াতের বাংলা অনুবাদ। নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, তাদের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সকল মানুষের অভিসম্পাত। তারা চিরকাল লানতের মাঝেই থাকবে। তাদের উপর থেকে আযাব কখনো হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশও দেওয়া হবে না। তোমাদের ইলাহ একমাত্র ইলাহ। তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। তিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। নিশ্চয়ই আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টিতে, রাত ও দিনের বিবর্তনে এবং সমুদ্রে বিচরণশীল নৌযানসমূহে যা মানুষের উপকার করে। আল্লাহ আকাশ হতে যে ভারী বর্ষণ করেন, তা দ্বারা মৃত জমিনকে সঞ্জীবিত করে তোলেন এবং তাতে সব রকম জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন। আর আবহাওয়ার দিক পরিবর্তনে এবং আসমান জমিনের মাঝে নিয়ন্ত্রিত মেঘমালাতে বিবেকবান জাতির জন্য নিদর্শন রয়েছে। আর লোকদের মধ্যে কতজন এমন আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে সমকক্ষ রূপে গ্রহণ করে এবং তারা তাদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসার ন্যায়। কিন্তু যারা ঈমানদার, আল্লাহর প্রতি তাদের ভালোবাসা ওদের তুলনায় দৃঢ়তম। আর কতই না উত্তম হতো যদি এ জালেমরা পাথির্ব কোনো আযাব প্রত্যক্ষ করে উপলব্ধি করে নিত যে সর্বময় ক্ষমতা শুধু আল্লাহরই জন্য এবং আল্লাহ শাস্তি দিতে অতি কঠোর। যাদেরকে অনুসরণ করা হয়েছিল তারা যখন তাদের অনুসারীদের থেকে সম্পূর্ণ পৃথক হয়ে যাবে, এই অবস্থায় যে তারা সকলের আযাব প্রত্যক্ষ করবে আর ছিন্ন হয়ে যাবে তাদের পারস্পরিক সকল সম্পর্ক। আর অনুসারীগণ বলবে, হায় কতই না ভালো হতো যদি একবার আমাদেরকে পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরাও তাদের থেকে সম্পর্ক ছিন্ন করতাম যেমন তারা ছিন্ন করেছে আমাদের থেকে। এভাবেই আল্লাহ তাআলা তাদের কৃতকর্ম তাদের পরিতাপের বিষয় হিসেবে দেখাবেন। আর তারা কশিনকালেও জাহান্নামের আগুন থেকে বের হতে পারবে না। হে মানব মণ্ডলী, পৃথিবীতে যা হালাল ও পবিত্র বস্তু সামগ্রী রয়েছে তা হতে তোমরা ভক্ষণ করো, আর শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। নিঃসন্দেহে সে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তো এই নির্দেশই তোমাদেরকে দেয় যে তোমরা অন্যায় ও অশ্লীল কাজ করতে থাকো এবং আল্লাহর প্রতি এমন সব কথা বলতে থাকো যাতে আমরা আমাদের পিতৃপুরুষগণকে পেয়েছি, যদিও তাদের পূর্বপুরুষগণ কিছুই জানত না এবং সঠিক পথে পরিচালিত ছিল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।